2023-এর 12ই ডিসেম্বর কৃষক বন্ধু প্রকল্পের শেষ কিস্তি পাওয়ার পরে আমরা সকলেই এখন অপেক্ষা করছি কৃষক বন্ধু প্রকল্পের 2024-এর প্রথম কিস্তির জন্য। 2023-এ পঞ্চায়েত ভোট থাকার কারণে 26শে এপ্রিলে টাকা দিয়ে দেওয়া হয়েছিল। 2022-এ আবার 27শে জুন খরিফ শস্যের আর্থিক সহায়তা পাঠানো হয়েছিল এবং 2021 সালে 17ই জুন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। কিন্তু 2024-এ এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের বা উপভোক্তাদের স্ট্যাটাসে কোনোরূপ পরিবর্তন আসেনি। যদিও লোকসভা নির্বাচনের কারণে এই কাজ কিছুটা স্থিমিত হয়েছে বা কাজের গতি কিছুটা কমেছে, তবুও জুন মাস পড়ে গেছে, এখনও পর্যন্ত আমাদের কৃষক বন্ধুর স্ট্যাটাসে পরিবর্তন আসছে না। তাহলে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে? তো এই নিয়ে অনলাইন নিউজ পোর্টালে একটি প্রতিবেদন বেরিয়েছে, সেটাও যেমন আপনাদের আমি দেখাবো এবং কৃষি বিভাগের সঙ্গে যোগাযোগ করার সময় এই সম্পর্কে আমি কি জানতে পেরেছি সেটাও আপনাদের জানাবো। তো আপনারা জানেন এর আগের দিন আমি এই ভিডিওটা আপনাদের দিয়েছিলাম। এই ভিডিওতে আপনারা অনেকেই দেখেছেন এবং অনেকেরই এই ধরনের সমস্যা হয়েছে, মানে আধার ডিসিডিং হয়েছে। আপনারা কিভাবে দেখবেন আপনার আধার ডিসিডিং হয়েছে কিনা, বা আপনার যদি আধার ডিসিডিং হয়ে থাকে তাহলে আপনি কিভাবে সমাধান করবেন, সেই প্রসঙ্গে সমস্ত তথ্য ভিডিওতে দিয়েছিলাম। অনেকেই এই ভিডিওটাতে আবার কমেন্ট করেছেন যে ভুলভাল খবর ছড়াচ্ছি বলে। আপনাদের যদি এডিও অফিস থেকে এখনও পর্যন্ত খবর আসেনি, একটু ওয়েট করুন, আপনার স্ট্যাটাস চেক করে দেখুন। যদি আধার ডিসিডেড থাকে, মানে আধারের ঘরে কোনো নাম্বার না লেখা থাকে, তাহলে কিন্তু আপনার কাছে যে কোনো মাধ্যমেই খবর আসবেই এবং আপনি যদি ওই সমস্যার সমাধান না করেন তাহলে এবারে খারিফ শস্যের জন্য আর্থিক সহায়তা পাবেন না। এখনও যদি কেউ ভিডিওটা না দেখে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই দেখে নেন। আর যারা তথ্য ভুল বলে বলছেন, আপনারা পরে যদি জানতে পারেন তথ্যটা আমি অবশ্যই সঠিক দিয়েছি, তাহলে অবশ্যই কমেন্টে এসে বলে যাবেন যে আমার দেওয়া তথ্যটা সঠিক ছিল। কারণ এভাবে ভুলভাল কমেন্ট করলে অনেকের কাছে ভুল বার্তা যাবে। আমি আপনাদের সম্পূর্ণ লিস্ট দেখিয়েছিলাম যে এইভাবে কিন্তু এডিও অফিস থেকে লিস্ট তৈরি করা হয়েছে কাদের কাদের আধার ডিসিডেড আছে, তাদের কিন্তু আধার আবার সিডিং করতে হবে। তো যাই হোক, সেই ভিডিওটা যারা দেখেননি তারা দেখে নেবেন। আজকের ভিডিওতে যে বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করব সেটা কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তি বা খারিফ শস্যের জন্য আর্থিক সহায়তা কবে নাগাদ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফারের শুভ সূচনা করবেন পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সম্পর্কিত তথ্য আপনাদের জানাবো। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন। সেই সঙ্গে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে চলে যায়। তো এই নিয়ে অনলাইন নিউজ পোর্টালে যে সংবাদটি প্রকাশিত হয়েছিল সেটাই প্রথম আপনাদের দেখাবো এবং তারপর কৃষি দপ্তর থেকে কি জানানো হলো সেই সম্পর্কে জানাবো। তো আমি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদটির সম্পূর্ণ না দেখিয়ে যে অংশটা আমাদের প্রয়োজন সেটাই আপনাদের দেখাচ্ছি। এই মুহূর্তে আমাদের রাজ্যে মোট 50টি এমনই জনমোহিনী প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার মধ্যে অন্যতম লক্ষ্মীর ভাণ্ডার, যুবশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, খাদ্যসাথী কিংবা কৃষক বন্ধুর মতো প্রকল্প। রাজ্যের এমনই একটি জনকল্যাণমূলক প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের আওতায় চলতি মাসেই অর্থাৎ জুন মাসের 27-28 তারিখ নাগাদ এই টাকা ঢোকার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। মানে এখানে আপনি বুঝতে পারলেন যে জুন মাসে 27 অথবা 28 তারিখের দিকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রক্রিয়া শুরু হবে। সরকারি এই প্রকল্পে রাজ্যের 30 লক্ষেরও বেশি কৃষক অর্থ সাহায্য পেয়ে থাকে, যার মধ্যে প্রত্যেক আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রত্যেক বছর সরাসরি 4,000 থেকে 10,000 টাকা পর্যন্ত পাঠিয়ে থাকেন মুখ্যমন্ত্রী। কেউ যদি 2024 সালের তালিকায় নিজের নাম দিয়ে সাইন আপ করেন তাহলে তিনিও টাকা পাবেন। মানে এখানে বলা হয়েছে 2024 সালে কেউ যদি আবেদন করেছিলেন, মানে যারা জানুয়ারি, ফেব্রুয়ারি কিংবা মার্চ মাসে আবেদন করেছিলেন তারা এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাননি, তাদের স্ট্যাটাসে যদি আপডেট আসে তাহলে তারা অবশ্যই টাকা পেয়ে যাবেন। সেই টাকা কবে ঢুকবে কেউ চাইলে সেই স্ট্যাটাসও চেক করতে পারেন। মানে সেই টাকা কবে ঢুকবে সেই স্ট্যাটাস যদিও চেক করা যায় না, স্ট্যাটাসের পরিবর্তনগুলি চেক করা যায়, যার মাধ্যমে জানা যায় যে এবার কৃষক বন্ধুর টাকা দেওয়ার সময় হয়ে এসেছে। স্থানীয় অফিসে কিংবা অনলাইনে খুব সহজেই এই প্রকল্পের ফর্মটি পাওয়া যায়। তবে এই প্রকল্পের টাকা দেওয়ার ক্ষেত্রে 18 থেকে 60 বছর বয়সী কৃষকদের জন্য বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছে রাজ্য সরকার। তো এই শর্তগুলি এবার দেওয়া আছে, আমরা এই সব সম্পর্কে দেখব না। আমরা যেটা জানতে চাইছিলাম যে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের জন্য যে আর্থিক সহায়তা বা 2024 সালের
প্রথম কিস্তির টাকা কবে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হতে পারে সেই নিয়ে এই নিউজ পোর্টালে প্রকাশিত তথ্য অনুযায়ী 27 কিংবা 28 তারিখের নাগাদ এই টাকা কৃষক বন্ধুদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। তবে কৃষি দপ্তর থেকে আমি কি জানতে পেরেছি সেই সম্পর্কেও আপনাদের জানিয়ে রাখি। দেখুন, কৃষি দপ্তর থেকে যখন আমি এই আধারের যে ব্যাপারটা বা আধার নিয়ে আপনাদের যে ভিডিওটা দিয়েছিলাম এই সম্পর্কিত তথ্য নিয়েছিলাম, তখন কিন্তু জানতে পেরেছিলাম ওনাদের কাছ থেকে যে কৃষক বন্ধুতে এই সমস্যাটি চলছে, সে কারণে হয়তো টাকা পেতে জুলাই মাস হয়ে যেতে পারে। তার মানে এখানে যদিও বলা আছে জুন মাসের শেষের দিকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে, কৃষি দপ্তর থেকে কিন্তু জানানো হচ্ছে এই সমস্ত প্রক্রিয়া শেষ হলে তারপরেই, অর্থাৎ হয় জুনের একেবারে শেষে কিংবা খুব সম্ভবত জুলাই মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠানো হবে। তো আপনি আপনার নিকটবর্তী কৃষি দপ্তরে যোগাযোগ করে এই ব্যাপারে খোঁজ নিতে পারেন। সেখানে কি জানানো হলো কমেন্টে জানিয়ে দেবেন, তাহলে আপনার সঙ্গে অনেকেই উপকৃত হবেন এই ব্যাপারে তথ্য জানতে পেরে। এবং আমার এই তথ্যটা যদি মিলে যায়, মানে আপনাদের কৃষি দপ্তরও যদি একই তথ্য জানায় জুন মাসের একেবারে শেষের দিকে কিংবা জুলাই মাসেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে, খুব সম্ভবত জুলাই মাসে, তাহলে অডিয়েন্স বুঝতে পারবে যে আমার দেওয়া তথ্যগুলো সঠিক ছিল। যাই হোক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে একটি লাইক করবেন। এই ধরনের আরও তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।